গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করছি সঠিক পরিমাণ এবং পরিমাপ সহ অল্প উপকরণে অল্প সময়ে সুস্বাদু একটা রেসিপি। যারা ব্যাচেলার বা নিউ কাপল, তাছাড়া যারা ব্যস্ত সময় কাটাচ্ছেন, তারা যাতে খুব সহজেই রান্নাটি করে নিতে পারেন, তাদের জন্যই এই রেসিপিটি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কিভাবে এই রান্নাটি করছি জানতে হলে দেখতে থাকুন। আজ রান্না করব অল্প সময়ে সুস্বাদু চিকেন কষা। তার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব কয়েকটা আলু, 4-5টা আলু দিয়ে দিব। এটা নতুন আলু। নতুন আলুটা কিন্তু যে কোনো তরকারিতে খুবই ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা তেজপাতা, তেজপাতা দুটো ছিঁড়ে দিতে হবে। দিয়ে দিব 4 টুকরা দারুচিনি। আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচটা সাইড থেকে একটু ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখানে গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলেই চলবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা থেকে রসুনটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আদাটা কিন্তু ইচ্ছে করলেই খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারি টেস্ট নষ্ট হয়ে যাবে, ঝোলটা একটু তেতো ভাব হয়ে যাবে। তার জন্য পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল বা 1/2 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি। এই লবণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর পানি দেওয়ার আগেই কিন্তু সব উপকরণ একসঙ্গে হাতে মিশিয়ে নিতে পারেন। এবার একটা খুন্তির সাহায্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা আর মাংস খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে মশলা আর মাংস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, এখন শুধু রান্না করতে থাকবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না করতে থাকবো। এখানে আর কোনো ঝামেলার কাজ নেই। ফাঁকে একটু চেক করে নিতে পারেন পানিটা কতটা শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করার পর এবার ফাইনালি চেক করে নিচ্ছি। এবার কিন্তু ঝোলটা শুকিয়ে তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে রান্নাটা কিন্তু স্টপ করে দিব। রান্নাটা হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নিব। চুলার জাল স্টপ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। এবার পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন কষা। আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঝোলের ঘনত্বটা কেমন হয়েছে। গরুর মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংসই হোক না কেন, ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। তার কারণ হচ্ছে মাংসর ভেতর যদি জীবাণু থেকে থাকে সেটা নষ্ট হয়ে যায়। তার জন্য মাংস রান্না করার সময় মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিন এবং জীবাণুমুক্ত থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।